হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আপনাদের নিকটে আমি আজ আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে যে বিষয়ে আমি আলোচনা করব, কারণ আমাদের ইতিপূর্বে এই ভিডিওগুলো যারা দেখেছেন তারা ধারাবাহিকভাবে এই পর্বগুলো অনুপাতে আপনারা বুঝে আসছেন। তো আজকে আমরা বলবো যে পেপার পত্রিকায় যেমন আমরা কলাম 1, 2, 3 অথবা আমরা পেপারের হেডলাইনে দেখতে পাই যে খবরের বাকি অংশ দ্বিতীয় পৃষ্ঠার 5 নম্বর কলাম বা 7 নম্বর কলাম বা 2 নম্বর কলাম ইত্যাদি ইত্যাদি ধরনের লেখা থাকে। তো আমরা আজকে জানবো কিভাবে পেপারের কলাম তৈরি করতে হয়। তাই আমরা সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসবো। এই মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসার পরে আমরা এখানে এই ফরম্যাট মেনুতে ক্লিক করে এখানে চলে আসব এই কলামস অপশনটিতে। আপনারা এই কলাম অপশনে ক্লিক দেওয়ার সঙ্গে যে ডায়লগ বক্সটি দেখতে পাচ্ছেন, এই ডায়লগ বক্সে দেখুন 1, 2, 3 লেফট রাইট। এখানে খেয়াল রাখবেন 1 তো সিঙ্গেল, 2 ডাবল, 3 হচ্ছে ত্রিপল। এখানে লেফটে যে অংশটি রয়েছে সেটি দেখুন খুব ছোট ছোট, আর ডান দিকের অংশটি বড়। আবার রাইটের এই ঘরটির যে চিহ্নটি রয়েছে তাতে দেখা যাচ্ছে যে ডান দিকের অংশটি খুব বড় আর বাম দিকের অংশটি দেখুন বড় আর ডান দিকের অংশটি দেখুন ছোট। তো এভাবে আমরা যদি 3টি কলাম সিলেক্ট করি তাহলে আমাদের পেজে এরকম 3টি হবে। আর যদি আমরা বলি যে না আমরা আরো বাড়িয়ে নিব, তাহলে অথবা আমরা যদি সিলেক্ট করে এখানে কিবোর্ডে টাইপ করি তাহলে এই সংখ্যাটি 7, 8, 10 যতটি প্রয়োজন আমরা এটি ইউজ করতে পারবো। তবে মেন কথা হচ্ছে পত্রিকায় সাধারণত ছোট ছোট 8টি কলাম ব্যবহার করা হয়, আর প্রয়োজন ভেদে তারা 4টি করে কলাম ব্যবহার করে। এটা হবে ব্যবহারের উপযোগী। তো আমরা শেখানোর ও বোঝানোর জন্য আমি 3টি কলাম সিলেক্ট করে নিলাম। এই 3টি কলাম সিলেক্ট জাস্ট শুধু দেখুন নাম্বার অফ কলামে আমি 3টি, অথবা এখানে ক্লিক দিলেও হবে 3টি। এভাবে আমরা সিলেক্ট করে নেওয়ার পরে বক্সটিকে ওকে করে দিলে আমরা পেজটিকে দেখতে পাচ্ছি যে 3টি অংশে বিভক্ত। আপনারা মনে রাখবেন, শুরুতে কেউ যদি মনে করেন যে এই কলাম থেকে এই কলামে যাব বা এই কলামে যাব, তাহলে কিন্তু সারাদিন এভাবে মাউস দিয়ে ক্লিক করলে কখনোই যাবে না, যতক্ষণ না আপনি ইন্টার অথবা ট্যাব বা স্পেস বার ব্যবহার করে এই পেজগুলো এই কলামগুলোতে আপনি পৌঁছাতে না পেরেছেন বা ব্যবহার করতে না পেরেছেন, ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু এক কলাম থেকে অন্য কলামে লেখার চেষ্টা করলেও পারবেন না। সো আমি এখানে বোঝানোর সত্ত্বে দেখাচ্ছি যে আমরা যদি এখান থেকে কোনো কিছু লেখা এভাবে লিখতে থাকি বা এভাবে লিখতে এই পেজের যে কলামটি রয়েছে, আমরা সম্পূর্ণ কলামটি যখন শেষ হয়ে যাবে তখন অটোমেটিকভাবে আমরা কিন্তু এই কলামে চলে আসতে পারবো বা লিখতে পারবো। যেমন দেখুন, আমি কিবোর্ডে ইন্টার বাটন প্রেস করলে আমি অটোমেটিকভাবে এই কিবোর্ডের এই ইন্টার প্রেস করে আমি অলরেডি দেখুন 3য় কলামের এখানে আমার কার্সর দেখা দিচ্ছে। তো এখন যদি আমি এই কলামে ক্লিক দিয়ে লিখতে চাই তাহলে কিন্তু অবশ্যই পারবো, আবার যদি এখানে ক্লিক দিয়ে লিখতে চাই অবশ্যই পারবো। সো আপনারা বুঝতে পারছেন যে কলামগুলো ঠিক এভাবে সাজিয়ে নিতে হয়। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কলাম 3টিকে 3 ভাগে বিভক্ত করে আমরা 3টি লেখা সাজিয়ে নিয়েছি। তো এক্ষেত্রে আমরা যদি কোনো একটি পিকচার বা একটি ছবি অ্যাড করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের জানা আছে, যেমন আমরা ইনসার্ট পিকচারের মাধ্যমে ব্যক্তিগত কোনো ছবি আমরা নিয়ে আসতে পারি। তো দেখুন যে আমি ইনসার্ট পিকচার করে ব্যক্তিগতভাবে একটি পিকচার এই ইনসার্টে ক্লিক করে আমি পেজটিতে নিয়ে আসলাম। কিন্তু মনে রাখবেন, এখানে পেজটিতে যখন আমরা একটা কোনো ছবি বা কোনো লোগো সেট করব তখন কিন্তু অবশ্যই লেখাগুলো নিচের দিকে চলে যাবে। এবার আমরা যে কাজটি শিখবো সেটি হচ্ছে মূলত এখানে দেখুন যে ড্রপ ক্যাপ নামে একটি অপশন রয়েছে। আমরা এই ড্রপ ক্যাপ অপশনটি এবার ব্যবহার করব। তো তার আগে আমরা অবশ্যই পেজের মধ্যে কিছু লেখা লিখে নিব। তো যেহেতু সময় বাঁচানোর জন্য আমি আগে থেকে এই লেখাটি লিখে নিয়েছি। তো এইভাবে লেখার পরে আমি লেখাটিকে মূলত এখানে জাস্টিফাই করে লাইনগুলো সোজা করে নিলাম। এরপরে ড্রপ ক্যাপের মাধ্যমে যে কাজটি আমরা করব সেটি হচ্ছে যে দেখুন এই স্যান্ডউইচের প্রথম যে অক্ষরটি রয়েছে এই অক্ষরটিকে আমরা এভাবে শুধুমাত্র একটি অক্ষর এভাবে সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে ফরম্যাটে চলে আসবো। ফরম্যাটে আসার পরে আমরা এখানে এই অ্যারোর মাধ্যমে 4টি বড় করে নেওয়ার পর আমরা এই ড্রপ ক্যাপটি আমরা দেখতে পাবো। দেখুন, মনে রাখবেন যে এই ড্রপ ক্যাপ কিন্তু এই ওয়ার্ড যদি সিলেক্ট না থাকে তাহলে কিন্তু জাগ্রত হবে না, আর জাগ্রত না হলে আপনি কোনো কমান্ড ব্যবহার করতে পারবেন না, যেমনটি এখানে টেক্সট ডিরেকশনের অপশনটি দেখতে পাচ্ছেন।
সো এবার আমরা এই ড্রপ ক্যাপে ক্লিক দেবো। ড্রপ ক্যাপ ক্লিক দেওয়ার সঙ্গে আমরা যে ডায়লগ বক্স পাবো এখানে ড্রপ এড্রেস এই অপশনটিতে সিলেক্ট করে দিব। জাস্ট এতটুকুই কাজ করব। এখানে সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এই নিচে ওকে লেখাটিতে ক্লিক দিব। তো এরপরে আমরা দেখব যে অক্ষরটি 3টি লাইন বিশিষ্ট বড় হয়ে গেছে। এটি একটি স্টাইল, এই স্টাইলটিকে বলা হয় মূলত ড্রপ ক্যাপ। তো আশা করছি আপনারা এই ড্রপ ক্যাপের এই ছোট্ট অপশনটি বুঝতে পারছেন। এবার আমি দেখিয়ে দিব, সাধারণত আমরা যে লেখাগুলো লিখি পেজের বাম থেকে ডান দিকে যায় অথবা ডান থেকে বাম দিকে আসে, কিন্তু আমরা আমাদের প্রয়োজন অনুসারে যদি কোনো লেখা নিচ থেকে উপরে অথবা উপর থেকে নিচের দিকে আমরা ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে কিভাবে লিখতে পাই। তো এর জন্য আমরা সাধারণত এইখানে সর্বপ্রথম আমরা কার্সর পয়েন্টার আগে ঠিক রাখবো। এরপরে আমরা টেক্সট বক্স, এই টেক্সট বক্স নামে অবশ্যই আমরা ইতিপূর্বে ভিডিওগুলোতে বর্ণনা করেছি। তো এই টেক্সট বক্সে ক্লিক দেওয়ার পরে আমরা একটি যে ক্রিয়েট ইউর ড্রয়িং হেয়ারের ঘরটি পাবো। এখানে সাধারণত আমরা ঘর তৈরি না করে পেজের লাইনের বাইরে আমরা একটি ঘর তৈরি করে নেব। এইখানে আমরা যদি কোনো লেখা তৈরি করি বা আমরা এভাবে লিখি, তো দেখুন আমি এখানে সরাসরি লিখে দিচ্ছি যে ধরুন যে আমি এখানে কিছু লেখা লিখছি, তো এই লেখাটা সাধারণত বাম থেকে ডান দিকে যাচ্ছে। তো এটা যদি আমরা নিচ থেকে উপরে অথবা উপর থেকে নিচের দিকে লিখতে চাই, তাহলে এই অবস্থায় আমরা কার্সর পয়েন্টার রেখে অবশ্যই ফরম্যাট মেনু থেকে আমরা এই টেক্সট ডিরেকশনের অপশনটিতে চলে আসব। তো এখানে এই অপশনটিতে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা যে বক্সটি দেখতে পাচ্ছি, এখানে দেখুন যে টেক্সট এই লেখাটি নিচ থেকে উপর দিকে রয়েছে আর এই ডান দিকের লেখাটি উপর থেকে নিচে রয়েছে। তো আপনারা একটু খেয়াল করুন, আমি এই ঘরটি সিলেক্ট করলে লেখাগুলো ঘুরে যাচ্ছে। অনুরূপভাবে আমি যদি এই ঘরটি ক্লিক দিই তাহলে আবারও লেখাটি ঘুরে যাচ্ছে, অর্থাৎ নিচ থেকে উপর দিকে চলে যাচ্ছে। তো এভাবে আমরা বক্সটি ওকে করব। তো দেখুন লেখাটি যখন ঘুরে গেল তখন আমরা এই ঘরটিকে আগে যেহেতু বাম ডান লম্বা ছিল, তাই আমরা এই ঘরটি এবার এই বিন্দুতে ধরে অ্যারোর চিহ্নের মাধ্যমে ঘরটি নিচের দিকে বড় করে দিব। এরপর কার্সর পয়েন্টার এখানে রাখায় আমরা স্পেস বার দিয়ে আমরা যদি আবারও নতুন করে কোনো কিছু লিখতে যাই, তাহলে দেখুন যে লেখাগুলো নিচ থেকে উপরে যাচ্ছে। ঠিক এভাবেই কার্সর পয়েন্টার রেখে আমরা যদি আবারও ওই অপশনেই যাই, এবার যদি আমরা উপর থেকে নিচে লিখতে যাই তাহলে এই অপশনটি সিলেক্ট করে ওকে করে দিব, তাহলে আবারও আমরা ঠিক ওভাবে লিখতে পারবো। তো আশা করছি টেক্সট ডিরেকশনের বিষয়টি বুঝতে পারছেন। এরপর আমরা কিন্তু এটিকে ছোট করে নিতে পারি, আমাদের প্রয়োজন অনুসারে এই ঘরটিকে আমরা আবার মুভ করতে পারি, সেটি দাগ লাইনের বাইরেও হতে পারে অথবা ভিতরেও হতে পারে। তো এটাই হচ্ছে টেক্সট ডিরেকশনের ব্যবহার। এরপরে আমরা আরেকটি অপশন দেখব। দেখুন এখানে যে সাধারণত আমরা যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি, এই ওয়ার্ডগুলো বড় হাতের রয়েছে আবার ছোট হাতেরও রয়েছে। তবে একটু ভালোভাবে খেয়াল করলে দেখা যায় যে ওয়ার্ডের প্রথম অক্ষরগুলো বড় হাতের রয়েছে অধিকাংশই, আর কিছু অংশ রয়েছে দেখুন যে ছোট হাতের রয়েছে। তো আমরা যদি একটি পর্যায়ে দেখা যাচ্ছে যে কোনো কিছু প্রয়োজনীয় আমরা লেখা এভাবে টাইপ করে নিছি, দেখুন আমি এখানে ক্যাপসলক জ্বালিয়ে লেখাগুলোকে আমি এই সম্পূর্ণ বড় হাতের করে নিলাম। তো এই লেখাটুকুই যদি আমাকে বলা হয় যে সম্পূর্ণ অক্ষরগুলো এবার ছোট হাতে তৈরি করুন, তাহলে হয়তো আমাদেরকে নতুন করে আবারও লিখতে হয়। কিন্তু আসলে আজকের এই সেটিংসের মাধ্যমে যদি আপনি একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন, তাহলে জানতে ও শিখতে পারবেন কিভাবে আপনি এই বড় হাতের লেখাগুলোকে খুব সহজেই আপনি ছোট হাতে তৈরি করতে পারবেন। শুধু তাই নয়, আমরা এখানে যেহেতু হজবরলা কিছু লিখেছি, তো আমি একটু স্পেস ব্যবহার করে ওয়ার্ড তৈরি করে দিচ্ছি আর কি। তো এভাবে আমি সিলেক্ট করে নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে চেঞ্জ ক্যাজ নামে একটি অপশন রয়েছে, দেখুন এই অপশনটিতে ক্লিক দিবেন। দেওয়ার পরে আমরা এখানে মূলত যে 5টি সেটিংস দেখতে পাচ্ছি, এখানে লেখা রয়েছে সেন্টেন্স ক্যাজ, অর্থাৎ আপনি যদি এখানে এই অপশনটি সিলেক্ট করে দেন তাহলে এই সেন্টেন্সের প্রথম অক্ষরটা শুধুমাত্র বড় হাতের হবে। দেখুন আমি সিলেক্ট করার পরে এখানে ওকে করলাম। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই সেন্টেন্সের প্রথম অক্ষরটা শুধু বড় হাতের আর বাকিগুলো সব ছোট হাতের পরিণত হলো। আবারও আমরা যদি এই লেখাটি সিলেক্ট করি, এরপরে আমরা আবারও যদি ওই চেঞ্জ ক্যাজ অপশনে গিয়ে এখানে লয়ার করি, তাহলে দেখবেন যে সবগুলো ছোট হাতের হয়ে গেছে। এভাবে সিলেক্ট অবস্থায় আবারও আমরা যদি এখানে চেঞ্জ ক্যাজে চলে আসি, এরপরে আমরা আপার ক্যাজ এখানে এই অপশনটি সিলেক্ট করে দিয়ে ওকে করি, তাহলে দেখুন আবার আগের মতোই সবগুলো বড় হাতে পরিণত হলো। এভাবে আমরা আমাদের প্রয়োজন অনুসারে এই অপশনগুলো ব্যবহার করব। আর ওয়ার্ড বাই ওয়ার্ডের প্রথম অক্ষরটি করে যদি বড় করে লিখতে চাই বা বড় হাতে লিখতে চাই, তাহলে এই অপশনটিকে সিলেক্ট করে আমরা ওকে করব। তাহলে দেখুন
এখানে ওয়ার্ড বাই ওয়ার্ডের প্রথম অক্ষরটি করে বড় হাতের পরিণত হয়েছে। তো আশা করছি আপনারা এই চেঞ্জ ক্যাজ অপশনটি বুঝতে ও শিখতে পেরেছেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আর দেখা হবে পরবর্তী ভিডিও। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।